যাদের মাধ্যমে এই ভারতবর্ষে আমাদের দেশে আমরা 3 দিনের মানুষ। গত পরশুদিন ছিলাম হিন্দুস্তানি, গতকালকে ছিলাম পাকিস্তানি, আজকে আমরা বাংলাদেশ। বুঝে আসছে? 3 দিনের মানুষ আমরা, হিন্দুস্তানি, পাকিস্তানি, বাংলাদেশ। আমি কিন্তু 3টা দেখছি, এই মুরব্বীও দেখার কথা। আমি হিন্দুস্তানের সময় জন্ম হয়েছে, 500 বছর বয়স তখন। পাকিস্তান পুরো দেখছি, বাংলাদেশ 52 বছর পার হচ্ছে। তো কেউ না দেখলো 3 দিন। এটা ছিল তো হিন্দুস্তানি, হিন্দুস্তান ছিল না, হিন্দুস্তান ছিল, মাঝখানে পাকিস্তান হয়েছিল। ওটা আমাদের সাথে বেয়াদবি করাতে ওখান থেকে আল্লাহ সরে দিছে, আমাদের স্বাধীন বাংলাদেশ এখন। এই জন্য বলছি, পরশুদিন ছিলাম হিন্দুস্তানি, গতকালকে ছিলাম পাকিস্তানি, আজকে আমরা বাংলাদেশ। এখানে 2টা নাম আসছে, কবরবাসীদের কথা আসছে, ও আব্দুল আজিজ রহমতুল্লাহের কথা আসছে। 2 কথার উপরে কিছু কথা বলবো। মানুষের নামটা আব্দুল আজিজ। গুনাহ থেকে কাউকে আল্লাহ তাআলা বাহানা দিয়া বাঁচা, যদি তাকে আল্লাহ তাআলা টাইনা নেন, জাজব করেন, আর কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেয়, জাহান্নামের দিকে জায়গা। এই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শহীদুল্লাহ মুহাদ্দিস দেহলভীর আওলাদ সন্তান। উনি যখন দিল্লি আমিনিয়াতে লেখাপড়া করতেন, যে নামটা আপনারা দিয়েছেন, মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ, উনি দিল্লি আমিনিয়াতে পড়তো। ওনাদের বাপদাদার মাদ্রাসা দিল্লি আমিনিয়া, দেওবন্দের আগে মাদ্রাসা, বহুত আগে মাদ্রাসা। উনি রঙে পদে খুব সুন্দর ছিল। যখন মাদ্রাসায় আসা যাওয়া করতো, এখন তো আমাদের দেশে বোর্ডিং হয়ে গেছে বেশি, গ্রামের মাদ্রাসার ভিতরে তো জাগিরও থাকে। উনি ওনার বাড়ির থেকে আসা যাওয়া করতেন। মুঘল সম্রাটের বাদশাহের একটা মেয়ে ওনার পিছে পড়ে গেছে গা, উনি তো ছাত্র। এই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মুঘল বাদশাহের একটা ছেলে, এই মুঘল বাদশাহ একটা মেয়ে এই ছেলের পিছে লাগছে। বছরকে বছর যাইতেছে, ছেলে চলে যায়, যাইলেও দেখে না, বাবাও দেখে না, 20 মিনিটে চলে যায়। শাহজাদি কিন্তু পাগল হয়ে যেতেছে, কেমনে ভাও করবো, কেমনে কি করবো, কিছুতেই কোনো রাস্তা পাইতেছিল না। তো শাহজাদির বাদশাহজাদি, তাদের বাড়ির কাজের লোক, মেয়ে মানুষ, একদিন বলল যে, আম্মা আপনি তো শেষ হয়ে যেতেছেন গা, আপনি তো রাজদরবারের মেয়ে, তা আপনি এরকম শুকিয়ে যেতেছেন গা, একেবারে শেষ হয়ে যেতেছেন, কি অসুবিধা কি আপনার? তো বলছে, কত জায়গায় কিছু বললাম, কোথাও তো কাজ হয় নাই, আর তুমি তো আমার কাজের লোক, আমার বাড়ির কাজের মেয়ে। আচ্ছা, এখানে তো আওয়াজ হয়, আপনারা দেখেন বাইরের ব্যবস্থা কি করা যায়, এখানে আওয়াজ না করলে ভালো হবে। আপনারা শুনে রাখবেন ঘটনাটা। মেয়েটা বলতেছিল তার খাদেমাকে, বাড়ির কাজের লোক, তুমি আমার এই সমস্যার সমাধানটা কেমনে করতে পারবা? আমি কত জায়গায় করতে চেষ্টা করলাম, কিছুই হলো না। বলছে, আম্মা আরে ছোট লোক দিয়ে তুমি বড় কাজ হয় কত শুনলে, তাই আপনি যদি একটু বলতে, আমি একটু চেষ্টা করে দেখতাম।
তো বলছে, খুলে বলছে যে আমি এই আব্দুল আজিজ ওকে আমি ওর কাছে বিবাহ বসবো, ওকে তো কোনো লাইনেই পাইতেছি না, ওদের রাস্তাটা চলে যায়, বেড়ে বেড়ে কিছু দেখে না, রাস্তা দেখে চলে যায়। তো মেয়েটা বলছে কি, কাজের মেয়ে বলছে যে এইটা তো কোনো এত কঠিন কিছু না, আমি পারবো আপনার আশা পূরণ করে দিতে। কাজের মেয়ে, আমি পারবো, তাইলে তো তোকে আমি বহুত পুরস্কার দিব, এটা শাহজাদি বাদশাহ জাতি, বহুত কিছু তোকে দেওয়া হবে, তুই আমার মনের আশাটা পূরণ করে দি। বলছে যে আম্মা একটু সময় তো লাগে। আচ্ছা তোকে সময় দিলাম, আমি তো কয়েক বছর দিয়ে ওর পিছিয়ে পড়ে আসি, ও তো আমার দিকে তাকায় না, কত কিছু ওর সামনে পাঠাইলাম, কত কিছু শোনাই না, আমি ব্যবস্থা নিতেছি, অল্প একটু সময় দেন। এই মেয়েটা, এই চাকরানি মেয়েটা, কাজের মেয়েটা ওর পিছে লাগছে, ও যাইতেছে, কিছু বলতেছে আর কিছু শোনে না, কিছু শোনে না, চলতেছে চলতেছে চলতেছে। একদিন ওই মেয়েটার রাস্তা দাঁড়িয়ে গেছি, আব্দুল আজিজ বাদশাহ যাবে দিলে, আমি নিয়ে বলে যে এই হুজুর, এই হুজুর, আমাদের ঘরে একটা মানুষ অসুস্থ, একবার মরে যেতেছে, আপনি তো দেখে যান, বাহানাটা দেখছেন। এই হুজুর, আমাদের ঘরে একটা অসুস্থ মানুষ, তো এত হলো, এও তো বহুত বড় বাদশাদের বাদশার সন্তান, শাউলিউল্লাহ মহাবেদীদের আওলাদ, ওনার অন্যদিকের খেয়াল নাই। আচ্ছা একটা মানুষ মরে যেত, অসুস্থ, একটু দেখে যায়। এই যে বাহানাটা শুরু হয়ে গেল, দেখবার নিয়ে ঘরে তো যেতে মুরুবি দেখতে, এই আব্দুল আজিজ আব্দুল আজিজকে ঘরে নিয়ে গেছে, সে তো মাদ্রাসার ছাত্র, দিল্লি আমিনিয়া, ঘরে নিয়ে ওই যে কাজের মহিলা বাহিরের থেকে দরজা বন্ধ হইতেছে, घर से रोकना, घर से रोकना, हर से आलम बर्फी खैरा यूसुफ दारुमीबा एतुदी ईसो सलाम के यूसुफ पूजा कर दी रवाना, बराए तो दिलम कर दी दीवाना। ऐसे कोई जवाब दिया, 80 বছর ধরে তো আমি খুঁজতে, 80 বছর খুঁজছি, তারপরে পাইছে। গাছের রোকনা হাসে আলম দর্শে দিন খেরা ইউসুফ দারুমি বা এতদিন। আমি ষোলশোর কথা মনে থাকলে বলবো, আব্দুল আজিজ ওনাকে আটকাই ফেলেছি, করে এক ঘরে আটকাইছে, শাহজাদি দিল্লির, এই ষোলশো আটকাইছিল সাতম খানা, এরুম 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 এরুম, ওই 7 নম্বর রুমে আটকাইছিল, সব বাইরে তালা দেওয়া, এইটারও রাজ দরবারে আটকাইছে, বাইরে তালা দেওয়া। এখন তো আর ওই কাজের মেয়েটাও নাই, শাহজাদি আর শাহ আব্দুল আজিজ। তো শাহজাদি বলতেছিল, তোমাকে তো আমি কয়েক বছর ধরে খুঁজতেছি, তোমাকে পাওয়ার জন্য বহুত কিছু করছি, কিন্তু তোমাকে আর পাইবার সুযোগ পেতেছিলাম না। আমার কাজের লোক আজকে তোমাকে আমার ঘরে পৌঁছে দিছে, তুমি আমার কথা শোনো, তোমাকে কেন চাইতেছি আমি, যারা যারা চায় না পাইলে কিন্তু একটা ব্যথা থাকে, কাল আমি ও যদি কেউ পছন্দ হয়ে যায় না, পাওয়া পর্যন্ত শান্তি বেড়াচ্ছি, মার কথা শোনে না, বাপের কথা শোনে না, দাদার কথা শোনে না, কিছুই শোনে না। আজকাল তো মোবাইল খেয়ে ফেলেছে, আমাদের সন্তানগুলো তো মোবাইলে খেয়ে ফেলেছে, সেই জন্য মোবাইল ছিল না। শাহজাদি বলতেছে, আব্দুল আজিজ, তোমাকে পাওয়ার জন্য কয়েক বছর আমি লোক লাগাইছিলাম, পাই নাই, আমার কাজের লোকে তোমার আমার ঘরে ঢুকে দিছে,
কি বলতে চাই একটু শোনো। শুনবে তো, এখন বাইরে করতে পথ নেই কেন। তো বলতেছিল যা হয়েছে না হয়েছে কয়েক বছর জ্বালায় জৈলা সরকার হয়েছে তোমার জন্য। এখন তোমাকে আমি বিবাহ করব, তোমার কাছে বিবাহ বসবো, এই আশায় তোমাকে এইভাবে আমার কাজের লোকে রুগী বললে আমার ঘরে ঢুকাই দিচ্ছে। এখন এই শাহ আব্দুল আজিজ কি এই কাজ করতে পারে? কি করবো এখন? ঈসা আলাইহিস সালাম যা করছিল তার থেকে কঠিন অবস্থা করছে, নবীর থেকেও কঠিন অবস্থা করছে এই শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললো যে বাদশা দাদি, আমার তো একটু পেশাবের ব্যাগ হয়ে গেছে, পায়খানার ব্যাগ হয়ে গেছে, যাও আমার রাজদরবার খোলা তোমার লিগে, এই কত বাথরুম, কত সুন্দর সুন্দর, যেটাই মনে হচ্ছে ওইটাও যাও। তুমি কি বললো? বাথরুমে যাও, আমার বহুত বাথরুম আছে, দামি দামি বাথরুম, যেটা তোর মন চায় সেটা যাও। তো বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া আগে পেশাব করছে, কেমনে বাঁচছে দেখেন। বাঁচার পথ বাইর করতেছে, আল্লাহ আমি তো শহীদুল্লাহর বংশের আওলাদ, এরা রানী রাজরানী শাহজাদি আমাকে যে বিপদে ফেলাইল, আর তার খাদেমায় আমার কি করে ঢুকাইল, আমার কি বলতেছে, আমি তো পৃথিবীতে এই চেহারা দেখাইতে পারবো না, তা আমাকে এমন জায়গায় কেন ঢুকাইলা? মালিক কোন রাস্তা বের করে দাও। রাস্তা বাইর করবো কি? এত রাস্তা নাই। তো নবী তো আল্লাহ, আমার মানুষ তো ওলি আল্লাহ মানুষ, নিজে পেশাব করছে, ওই পেশাবের মধ্যে পায়খানা করছে। কই যা পেশাবার পায়খানা পুরো শরীরে মারছে, নিজের পেশাব পায়খানা। এই আব্দুল আজিজ, আব্দুল আজিজ রহমতুল্লাহ, কেমন নামটা দিচ্ছেন আপনারা? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নিজের পেশাব পায়খানা গুলো নিজের শরীরের মধ্যে মাইখা তাদের শাহজাদির সামনে বেরিয়েছে। এই তুই কি করতে গেছে? ভূতাকে করতে না পারা, কি তুমি কথা কইয়া না, তাড়াতাড়ি গোসল করে আসো। ভুলে গেছে গা, এখন এসকের কথা ভুলে গেছে গা। এসকের রাজুস আহে সামান মহবুব, এসকের রাজুস আহে দরমা মহবুব। আসে যে আল্লাহর জন্য হয়, তোমার সালা ভিটো আর নাপাক আসে খেলে দুর্গন্ধে পায়খানা তো মাখা করে, শরীরে মাখা পায়খানা গন্ধে। শাহজাদিকে এগুলি দেখছে জীবনে। যাও গোসল করে আসো, গোসল করে আসো, তাড়াতাড়ি আমার বাইরেও তাড়াতাড়ি করে গোসল করে আসো। এই সুযোগ পেয়ে গোসল করতে দিচ্ছে, আর বাইরে গেছে গা, বাইরে এখান থেকে গোসল করে ইচ্ছা মতো যাইয়া সুযোগ মতো এক জায়গায় গোসল করছে। ঘন্টাতে দেরি হইতেছে, প্রথম ঘন্টা ধরবো না, ঘন্টা কিনতেছে। এই ছাত্ররা মনে রেখো, মাসা ছাত্ররা, ঘন্টা দেরি হইতেছে। যে ছাত্রগুলো ভালো হয় মাদ্রাসা, স্কুলে, কলেজে, শিক্ষকেরা, ওস্তাদরা, কিন্তু ওরা কামাই করলে খুব কষ্ট পায়, ঘন্টা না আসছে খুব কষ্ট পায়। প্রতিদিন সামনে থাকে আব্দুল আজিজ, আমি তো বিপদে বসছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহ আমরা বাঁচাইছি। এসবগুলি ঘটনা বলছে। দিল্লির বাদশাহ মাইয়া যে তার এইভাবে নিচে ধোকা দিয়া রুগী বললা, এরপরে সে কি করছে নিজের পেশা পেকেরা দিয়া সব বলছে। তো বলতেছিল, আব্দুল আজিজ তুমি তো তোমার পেশা পেকেরা মাখছিলা, আমাদের নাকে কিন্তু এমন করে সুগন্ধি জিন্দিগিতে পাইয়া। আল্লাহ তাআলা কুদরত দিয়ে পেশা পেকেরা গন্ধকে আতরের সুগন্ধি দিয়ে বাতিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল আজিজ, এই আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এই নামে
নামে নামে একটা কথা আছে না, নামে 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 টানে, নামের তাফসীর কিন্তু ভিন্ন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি খলিফাতুল মুসলিম, ওনার সময় একটা ছেলে নিয়ে আসছে বাবা, আইসা বললো কি আমিরুল মুমিনিন এটা আমার ছেলে, মানে একটা কথা শুনে না, বাবা জানে দিতেছে তোমার নামে, আমার একটা কথা শুনে না। আমিরুল মুমিনিন সেদিন কোন মনোভাবে ছিল আল্লাহ জানে, নইছে দৌড়া পিটাইল বাচ্চাটাকে, ছেলের একটা কথা বলছে, নামের তাসির দেখেন কেন হুজুর, আমাকে একটা না 10টা দিয়ে 20টা যত মন তত দিয়ে, আমি ভাগবো না, আমি পলাবো না, আপনি বাদ দিতে পারবেন, তবে আমার একটা কথা শুনলে যদি বাদ লাগাইতে মনের বুঝতে পারতাম, আমার একটা কথা শুনলেন, আমি মনে তখন যে অনর্ক হয়ে গেছে গা, হ্যাঁ বলো তোমার কি কথা শুনি। আমি বলে আমি তো আমার বাবা তো নালিশ করছে, বাবা আমার বাপ, আমি অন্যায় করছি, নালিশ করতেই পারে, কিন্তু আমি বাপের নামে নালিশ করতে পারবো না, এত বেয়াদব হয়নি আমি। বাকি একটা কথা বলি, আপনি যদি আমার বাবাকে একটু জিজ্ঞাসা করতেন আমাকে মারার আগে, একটু জিজ্ঞাসা করতেন আমার নামটা কি রাখছে ওর বাবা, আমার বাবা আমার নামটা কি রাখছে, তখনই আমার মুমিনের মন্দির অন্যরকম হয়ে গেছে গা। এই ছেলের বাপ আসো, তো কাছে আছে, বলো তোমার পোলার নাম কি, তোমার পোলার নাম কি বলো, তো যা রাখছি তাই কি বলবো, আমার পোলার নাম হোসন, এই মৌলবীরা পোলার ঠিক হয়, পোলার নাম কি হোসন, হোসন হাদান অশান্তি, নামের অর্থ কি অশান্তি, পোলার নাম শুনলা বাপের রাখার নাম, আর দিলেন না, বাপের নসিহত করলেন, বাবারে বললো কি এই ছেলের বাপ তোমার নামটা বদলাই দিলাম, তোমার ছেলের নামটা আমি পরিবর্তন করে দিলাম, বদলাই দিলাম, তোমার ছেলের নাম হাসান, কি রাখলো হাসান। ওমর কাবেল ওমর কবুল ওমর মকবুল, ওমর দয় নবী ওমর মুরাদে রাসূল, ওমর কাবেল কবুল দয় মকবুল, দয় নবী মুরাদে রাসূল। এমন ওমর বাচ্চাটাকে আর মানলো না, বাবাকে নসিহত করলো কি এই ছেলের বাপ তোমার পোলার নামটা বদলাই দিলাম, আজকে তোর পোলার নাম হোসন মোজন না, অশান্তি মশান্তি নাম না, তোমার পোলার নাম হাসান, তোমার পোলার নাম হাসান। নামের তাসিরে সেদিন থেকে ওই ছেলে জেল দিয়ে বাপের সাথে আর কোনো ব্যবধান নেই। নাম মুদ্দাসে উসে দৌড়ে যাওয়া মিটায়, डर है कहिए नाम नामी मिट जाएगा। डॉक्टर इकबाल বলছে আরে মুসলমান, আরে রাব্বানি মুসলমান, আমরা মুসলমান, আমাদের একটা নামও হিন্দুরা রাখে না, রাখে খ্রিস্টানরা রাখে, বৌদ্ধরা রাখে, ইহুদিরা রাখে, একটা নামও রাখে না। আমাদের ঘরে নানা দাদা নানি দাদি খুব মজা কইরা রনি ডলি পলি রানী মন্টু সেন্টু বল্টু এইসব তো নাম রাখে, সব হিন্দু নাম আর খ্রিস্টানের নাম। আমাদের নাম একটা নাম তো রাখে না, আমরা তাদের নাম বলি, ঘরে নিয়ে আসছি আদর করে খোঁজা। মনে রাখবেন রহমতে হক বাহানা জুয়া, রহমত বাহানা তলস করে নামটা যদি ভালো হয় কিছুই নাই, নামের খাতে আল্লাহ মাফ করে দেবে। ডক্টর ইকবাল বলতেছে আমার ভয় লাগতেছে মুসলমান না নাম খেয়ে ফেলায়,
खीरा न कर सका मुझे जलवाए दानिश फिरे এখন আমেরিকা যাইয়া আমি এখন এই দেশের এই যে করোনা ছিল এর থেকে আর যাওয়া বন্ধ আর স্বাস্থ্য দেন এখন আমি 35-36 বার আমেরিকাতে গেছি আমি প্রতি বছর আমেরিকা যেতাম কিছু মাহফিল ছিল সেখানে যেতাম ডক্টর ইকবাল বলে खीरा न कर सका मुझे जलवाए दानिश फिरे আমি গেছিলাম আমেরিকাতে আমেরিকার সাদা মানুষ বেশি ওরা ইহুদি জুস ওরা আমার চোখে কোনো ধুলা দিতে পারে নাই আমি লন্ডনে গেছিলাম কালাগুলি দেশে আমেরিকা লন্ডনের কালাগুলি আমার চোখের মধ্যে কোনো অসুবিধা করতে পারে নাই আমার চোখের মধ্যে মদিনার মাটি ছিল মদিনার মাটি আমার চোখের মধ্যে সুরমাতে আঁখো খাকে মদিনা মদিনা শরীফে বাকি মানে সুন্নাত ছিল ডক্টর ইকবালের মতো মানুষ আমেরিকা লন্ডন আমাকে নাসারানিরা ওই ইহুদিরা আমাকে ধোঁকা করে দিতে পারে নাই আজকে আমাদের বাচ্চারা সে দেশে দেয়া কি করতেছে না করতেছে কি হইতেছে না হইতেছে আয় আল্লাহ হিসেব দূরের দেশ আমাদের দেশে কি হইতেছে এখন দায় দায়িত্ব সরকারের সরকার রাত অন্ধকারে চোর ধরতে পারে কিছু করতে পারে কার বাড়ির পোলাটা কার মার সন্তানটা নষ্ট হয়ে গেল যার মার সন্তান নষ্ট হয়েছে সেই মা বাপ বুঝে আমার কলেজার টুকরা কি হয়ে গেল সেই মা বাপই বুঝে আমার তো মনে করি খারাপ ছেলে পিটানি দাও মাইক দাও এটা করো পোলাটা তো আপনার না এটা তার দুদিন পোলা সে বুঝে তার কোনো নাই এটা কোনো খোঁজ খবর নাই যা ইচ্ছা তাই চলতেছে যা মন নাই তাই করতেছে আল্লাহ আমাদের হেফাজত করে আমাদেরকে শাব্দুল আযীজ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমি গেলাম না কবর মসজিদের দোয়া আমি অসুস্থ সামান্য কথা বলবো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আমরা সবাই মরে যাব তো না থাকবো কেউ মরলে শেষ না আমার কিছু আছে কলমা আছে বাবা মৌত উঠবো আমাদের থেকে মৌত বড় কঠিন জিনিস আবার মৌত মুমিনের তোহফাতুল মুমিন বিরাট হাদিয়া উপঢৌকন আমিরুল মুমিনিন মুসলিম জাহানের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সুস্থ শরীর খারাপ দুনিয়াতে চলে যাবে এরকম মর্যাদা সামনে ওনার মেয়ে আসমা কে তাইকা বললো কি আমার মেয়ে আসমা এ মেয়ে শোনো আজকে কি বার ভুলে গেছে গা মেয়ে বলছে কি আব্বা আজকে তো সোমবার সোমবার এখন সোমবার আচ্ছা এখন তার জ্ঞান সুন্দর ফিরছে বলতেছে কি এ মেয়ে আমার নামান নবী তো সোমবারের থেকে চলে আসছে আসল জায়গায় আমার নবীর থেকে আমরা সোমবারে হয়েছিল হ্যাঁ বুতাইতে হয়েছে শোনো আজকে তো সোমবার আজকেই যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কি বলতেছে আজকেই যদি আল্লাহ নিয়ে যায় আমার ধোয়াইয়া আমার খাতে মেয়েদের উঠাইয়া আমার নবীর দরজার মেয়েদের নিয়ে রেখে দিবা আমার নবীর রোজার পাকের ঘেটে মেয়েদের রেখে দিবা যদি অনুমোদন হয় তাইলে ওখানে রেখে দিবা কবর দিবা আর না হয় তাহলে তো বাকি দিয়ে দিবা এই সরকারে ওই দিনই দুনিয়া থেকে চলে গেলে সম্ভব দাফন কাফন করা একটা ধোয়াইয়া প্রিয় নবী রোজায় পাকের সামনে নিয়ে মোবারক লাশ রেখে দিচ্ছে ওই যে বলে গেছে ওষুধ কি যদি অনুমোদন হয় অনুমোদন না হইলে জানবে বাকি মুসলমানদের কবরস্থানে আর হইলে নবীজির সাথে দিয়ে দিবা তার সাথে দিবা যখন রেখে দিচ্ছে একটা আওয়াজ আসতেছে
আওয়াজ আসতেছে একটা সুন্দর করে বহু। আর জানা যায় তো ওনার জানার করতে লোক হয়েছে, ওনার আসছে না, সবই তো হাজির, সব তো সাহাবায়ে কেরাম। ওনারা শুনতেছে, আওয়াজ তো আসতেছে, আদখিলুল হাবিবা ইলা হাবিবি, এই দেরি করো না, বন্ধুরে বন্ধুর সাথে তাড়াতাড়ি মিলে দাও। আওয়াজটা আসতেছে, সবাই শুনতেছে, কে যে দিতেছে এটা কাউকে দেখা যাইতেছে না, আওয়াজ আসতেছে, সবাই শুনতেছে, বন্ধুরে দেরি করো না, বন্ধুরে বন্ধুর সাথে সবাই তাড়াতাড়ি মিলে দাও। খবর হয়ে গেল। 2 বছর কমবেশ ওনার ক্ষমা ছিল, সময় ছিল, সময় বেশি কম, দুনিয়াতে চলে গেলেন। আমাদের আমির হয়ে গেলেন, দ্বিতীয় আমির, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার খেলাফত 12 বছরের মতো, সামান্য কম বেশি। ওনাকে শহীদ করছেন আমাদের মধ্যে। উনি একটা দোয়া করতো, 2টা দোয়া করতো, সে দোয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে, দোনোটাই কবুল করে ফেলাইছে। দোয়া করতো কি, উনি তো রাষ্ট্রের প্রধান, উনি আমিরুল মুমিনিন, উনাকে ওই জামানাতে শহীদ করবো কি আবার, এই সাহসটা কে পাবে? কিন্তু দোয়া তো কবুল হয়ে গেছে গা। কি দোয়া করতো? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকাল আমিন। 2টা দোয়া। একটা দোয়া হইলো আমার মৌতরা শাহাদাতুল মৌত দিবেন, এমনি সাধারণ মৌত দিবেন, আমাকে শাহাদাতুল মৌত দিবেন, আল্লাহকে দোয়া করতো। আর একটা কথা হইলো শাহাদাতুল মৌত চাই, আমার নবীর শহরের মৌত চাই, আমার নবীর শহরে, মানে মদিনার মাটিতে মৌত চাই আমি। আল্লাহ তাআলা 2টা কবুল করে ফেলেছে, 2টাই কবুল হয়ে গেল। ওই যে সাহাবীকে দেখতে গেছে, কেমন মায়া দয়ার নবী ছিল আমাদের, তিনি সকালবেলা দেখতে গেছে নওজোয়ান সাহাবীকে অসুস্থ, দুধে চলে যাবে, যাইয়া বলতেছে কি, ইয়া শাবাব কাইফা তাজিদু, এই জওয়ান কেমন লাগতেছে? যদিও রোগী যদি একটু কথাবার্তা বলে আস্তে আস্তে, একটু মন মেজাজ ভালো, তার কাছে দোয়া চালা যায়, তার কিছু বলা যায়, আনালে লাভ আসা তহু ইনশাআল্লাহ তাআলা দোয়া দিয়ে আসা। এইবার এই নওজোয়ান তুমি কেমন অবস্থাতে আছো এখন জিজ্ঞাসা করছে। আরে কেমন থাকবো, নবী ঘরে আসছি, আর কিছু লাগে? নবী ঘরে আসছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 2টা আশায় আছি, 2টা আশা। আমার একটা আশা হলো, কি তোমার আশা? একটা আশা হলো ইন্নী আখাফু যুনুবি, আমার গুনাহগুলিকে ভয় করতেছি। গুনাহ করে গুনাহ করছে, গুনাহ চিনেও না, জানো, তাও আমার গুনাহগুলিকে আমি খুব ভয় করতেছি। আমি আমার আল্লাহর কাছে একটু আশা করতেছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই আশাটাও করতেছি, আমার গুনাহরে ভয় করতেছি, গুনাহরে ভয় করতেছি। রহমতে আল্লাহ, রহমতে দোজাহান বললেন কি, এ নওজোয়ান তোমার দুটোতে আশা পূর্ণ হয়ে গেছে, 2টাই পূর্ণ হয়ে গেছে গা। আল্লাহ রাসূল দেখাই দিলেন তোমার 2টা পূর্ণ হয়েছে, এইভাবে তুমি যে তোমার গুনাহে ভয় করছো, গুনার কথা মনে করে তোর চোখের পানি ফেলানোর ভয় করছো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের থেকে মাফ করে দিয়েছে। আর তুমি যে আল্লাহর কাছে আশা করছো জান্নাতের, আল্লাহ তোমার জান্নাত দিয়েই দিয়েছে। আমি মুমিন, ওমর 2টা দোয়া করছে, শাহাদাতের মতো চায়, মদিনার রাসূলের শহরের মতো চায়, বলদ রাসূলিকাল আমিন চায়। নামাজ পড়তেছিল, ফজরের নামাজ মসজিদে নববীতে, আবু নুর ফিরোজী বিষাক্ত ফল মারছে 2য় রাকাতের মধ্যে, নামাজের ভিতরে ঘাতকেরা ধরে ফেলেছে, উনি ওই অবস্থায় নামাজ আদায় করছে, ঘাতক ধরে ফেলেছে। উনি বলছেন খবরদার, ওকে মারধর করবা না, আমি যদি বাইচা উঠি এই জখমের থেকে বিচারটা আমি করব,
তোমরা কিন্তু হাত দিও, এটাকে শুনে বেশি না। উনি দুনিয়া থেকে চলে যাবেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে বললো কি, এই ছেলে আব্দুল্লাহ, খুব তাড়াতাড়ি আমাদের আশা খেয়ে যাও, এই সবকে আপনারা দেখে রাখেন, আমি আর বেশি লম্বা করবো না, তাড়াতাড়ি আমাদের আশা খেয়ে যাও। বলো যে 3য় নম্বর জায়গাটা আমার আব্বা আপনার কাছে চাইছে, ওই জায়গাটা আমাদের আশা বুঝবে পারো। তো যদি উনি দেয় আমার কবরটা 3 নম্বর পাকের সাথে 3 নম্বর কবর বানাই দিও। আর না দেয় ওই আগে আমি বলতাম সে দাও আমি সেদিকে বলতাম জানো তোর বাকিদের শোয়াই দিও। যখন গেছে আব্দুল্লাহ আমাদের আশা ঘুষ গেছে, আব্দুল্লাহ এই বিপদের সময় তোমার বাপের জন্য আসমান জমিন কাঁদতেছে, সারা জগৎ কাঁদতেছে, পাহাড় পর্বত নদী নালা সব কাঁদতেছে, তুমি আমার সামনে কেন একা? তুমি তাই বিপদের সময় বাবার কাছে দেখবা, আমার কাছে কেন? বাবাই পাঠাইছি, তো বাবাই পাঠালে কথা চলে না। আচ্ছা বলো কেলে বেরিয়েছে? বাবা বলছে আপনাকে, আপনার অনুমতি চাইছে 3 নম্বর কবরটা জায়গাটা আমার আব্বা এনে শুতে চায়, নবীর কাছে থাকবো, তার শ্বশুরের পাশে থাকবো, শুতে চায়। একটু চুপ করে রইল, মাথায় করে এবার বল আব্দুল্লাহ তোর বাপে তো চাইছে, তোর বাপের চাইছে, তোর বাপের তো একদিক আত্মীয় শ্বশুর, কিন্তু আমার তো স্বামী, আমার তো বাপ। আমি বলছি দিয়ে বাবা আর আল্লাহ রসুল স্বামী, আমার স্বামী আমার বাবা, আমি তো মনে বেঁধে রাখছি, গাইতে রাখছি আমার মতের পরে আমার স্বামীর লগে আমার বাবা আমার 3 নম্বর আমার হবে, আমার খবরটা হবে। এটা চাইলে তোমার বাপে, আর তোমার বাপে যদি আমার কইজা চাইতো কইজা এটাই না ভাগ্য দিয়ে তোমার তোমার বাপে আমার চিন্তা করো না, আমার জায়গা দিয়ে দিলেন বাপরে, দিয়ে দিচ্ছে, দৌড়ে গেছে আব্বা দেখে গায়ে বেটা খবর কি কম। আলহামদুলিল্লাহ আমার দ্বারা এসব আপনাকে এইটা জায়গা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই ছেলে বলো দিয়ে দিচ্ছে যে প্রথম বলাতেই দিছে না কিছু বলছে, বলছে না কত কিছু কইছে, দুঃখের কথা এগুলি শুনেছে না 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 না, এই জায়গায় আমি শুইলে নবীর লগে শ্বশুর আছে, নবীর সাথে শুইলে আমি জালেম হয়ে যাব, আমি জুলুম কইরা নবীর পাশে থাকবো না, তাড়াতাড়ি জায়গাটা ফেরত দিয়ে আস, বলে দিয়ে আস না আব্বা এই জায়গায় থাকবে না। আবার গেছে দৌড়ে, এই আব্দুল্লাহ আবার কেন আসলা? কয়ে আব্বাই পাঠাইছে, তোর বাবা পাঠাইছে, দাও খুশি হয়ে জায়গা দিয়ে দিলাম, এবার আর কথা আছে না, খুশি হয়ে দিয়ে দিলাম। তারপরে উনি এই জায়গাতে শুয়েছে, আমি উনি উনি চিন্তা করছে আমার আশা তোমার কথা বলছে, এখন যদি আমি শুই সেখানে যাই খবর বানাই তাহলে আমি জালেম হয়ে যাবো। হাত উনি মনে করছে ওমর তো এখনো মনে নাই, সে তো একবার করে দিতে পারে, তার শক্তি বাহিনী দিতে পারে, এই চিন্তা করে বলছে না আমি জুলুম করে থাকবো না সেখানে। আবার মন গেছে খুশিতে দিয়ে দিচ্ছে। আমাদের বড়রা এরকম ছিল, এরকম ছিল। আমাদের মাতোয়ালের যুবকেরা মুরব্বীরা আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে দিনী মাদ্রাসা শাসনের এই ঘটনা হয়তো আপনাদের সামনে কেউ বলে নাই, আমি জানি বিদায় আমরা শুনাই না। এমন একটা নাম নয় মাদ্রাসা, এখানে শরীয়তের এই এলাকার ভিতরে শরীয়তের খেলাফ কিছু না হয়, আপনাদের দায়িত্ব এটা। যদি শরীয়তের খেলাফ কিছু হয় এর নামের অবমাননা হবে। শাবুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছোট সময় থেকে কেমন কোন দরকার অলি ছিল বাচ্চাকালে, তাকে বাঁচাইলো কি করে, না পাক গায়ে রাখলো আর তার ওস্তাদ পাইতেছে
তার ছাত্রতা পাইতেছে আতরের থেকে বেশি সুগন্ধি। সে তুলে দিতে আমি শিরিক বেদাত মুক্ত আকীদা হইতে হবে, শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল হইতে হবে, সুন্নতের মুআফিক হইতে হবে। খেলা হইলে আমরা ধরা পড়ব। এখানে হয়তো তাল বারবা করে চলে গেলেন, চলে গেলাম না, তো কবরে গেলে ধরা পড়তে হবে। দেশে বিদেশে গেলে কি কি লাগে? দুইটা জিনিস জরুরি, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, লাগে না? হাসপাতাল করছেন, হজে গেলে ভিসা লাগছে না, পাসপোর্ট লাগছে না, লাগেনি? ছাত্ররা দিল্লি দেবল দেব, আমাদের ছাত্র এখন মিশরে যেতে পারে, যাবে কাছারে মদিনাতে ইউনিভার্সিটিতে, পাসপোর্ট ভিসা লাগবে না? আমাদের যুব সমাজ স্কুল কলেজের ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, আমেরিকা লন্ডনে যায়, ওই কুয়েত কাতারে আরব জাহানে যায়, জাপানে যায়। আমি তো বহুবার জাপান গেছি, এগুলোতে যায়। পাসপোর্ট ভিসা লাগে তো, পাসপোর্ট তৈরি আছে, ভিসা এখন আসে নাই, ভিসা আসছে, পাসপোর্ট তৈরি নাই, কিন্তু ভিসাও আসছে, পাসপোর্ট তৈরি। ভিসাটা 2 নম্বর, এটা তো জল দেব। এইটা দিয়ে এয়ারপোর্ট গেলে ধরা পড়লে মায়ের বেশি না কম, কঠিন বাইরে। আমরাও, আমি শেষ করতে বলে যেতেছি, আমার করতেছি আমরাও কিন্তু দেশি না বিদেশি, চলে যাবো দেশ ছেড়ে। আমরা এই দেশি না, আমরা বিদেশি, চলে যাব। আমরা দেশে আমাদের জান্নাতে, ওখান থেকে আমাদেরকে পাঠাইছে জায়গায় জায়গায়। ছিলাম রূপের জগতে, তারপর ছিলাম বাপের পিঠে, তারপর ছিলাম মায়ের পেটে, তারপর আছি দুনিয়ার পেটে, এবার যাবো কবরের পেটে, উঠবো হাসের ময়দানে, তারপরে পার হইব পুরুষের পুল, এরপর জান্নাত জাহান্নাম। আসতেছে সামনে। লাগবো কি? ইমানের পাসপোর্ট লাগবো, আমলের ভিসা লাগবে। ইমানের পাসপোর্ট, আমলের ভিসা লাগবে। কিন্তু ওইটা লাল লাল দাগি পাসপোর্ট দিয়ে যাওয়া যায় না, ভিসা দিয়া। যেই ইমানের মধ্যে শিরিক আছে, কবর পূজা আছে, খাজা পূজা আছে, বাবা পূজা আছে, এই সমস্ত ইমান দিয়া এটা 2 নম্বর ইমান পার হইতে পারবে না। যে ইমানের মধ্যে শিরিক আছে, যে আমলের মধ্যে বেদাত আছে, সুন্নতের খেলাফ আছে, একটা পার হইতে পারবে না। এয়ারপোর্ট আটকা পড়বে, এয়ারপোর্ট আমি কোথায়? কবরে, কবরে আটকা পড়বে, কবরের মধ্যে আটকা পড়বে। বাঁচতে যদি চাই এখনো দৌড়বে কাছে রাখো না। হাসে আলম দরফিদ্দিন খেলা ইউসুফ দারুনি বা এতুদ্দিন। পয়গম্বর ইউসুফকে আটকাইছে 7 তালা বন্ধ করে, তালা তালা একটালাই 7 রুম, ওই রাস্তায় নিয়ে আটকাইছে, বাইরের থেকে বন্ধ। এখন জুলেখা পাইছে 80 বছর পরে, এই বেটারে পাইছে 80 বছর কাইন্দা কাইন্দা, তারপরে এখন কইছু কে ইউসুফ কুজা করবি রওয়ানা ভরে তো দিলাম করে দি ইউসুফ দাস কই আমার তুইয়া কই দিবস তা এমন কি কাজ করলি গা? তোরে পাইতে লাগছে 80 বছর, 80 বছর পরে পাইছি, হাতন ঘরে ঢুকেছি। মনের ইচ্ছা পূরণ করো এখন, মানে ইচ্ছা পূরণ করবি, এই তো কথা, ইচ্ছা পূরণ করো। ঈশ্বর দেখলো আমি তো নবীর সন্তান, নবী আমার বংশের নবী, আমি নবী, আমার যদি এই কাজ, আমি এই কাজ করলে আমার বাপদাদার হবে কি? আমার বাপদাদার বংশের আমি কলঙ্ক করে দাগ লাগাই ঠিক গেলাম, করবো কি? আল্লাহ দিলে ঢাইলে দিচ্ছে, নবী তো একটা দৌড় দিই রুম, তো ছোট ছোট রুম, এই এক রুম 7টা রুম। এখানে শুরু হয়েছে ওই রাস্তায়, বাইরের থেকে তালাটা দিচ্ছে। রুম কয়টা? 7টা রুম, ওই ওই রাস্তায় রুম শেষটা, ওখানে উড়াউড়ি লাগছে। তখন দিলে যাচ্ছে একটু দৌড় দে, তো দৌড় তো দিচ্ছে ওই রুমের থেকে, ফটাফট ফটাফট 7 রুমের দৌড় ভুলে গেছে। সম পরিমাণ দৌড়ের কিন্তু সমান, সমান থাকে দৌড়ের কিন্তু সহজ। উষানি তখন বাইরে যাবো না, উষানিচা তখন বেটি হতো, বেটি জুলেখা তো 80 বছর পরে পাইছে। ভাইয়া এমনি ধরছে, পিছন চল ধরছে, কাপড় তুই না টানা বেশি শুরু হয়ে গেছে গা। আর এখন যাবো কেমন, ধরতে তো বাঘ ছিল, কিন্তু বেটি হতো 80 বছর পরে জ্বালা,
ইজারা কেমনে যায় তখন দৌড়ে পিছন ধরে ফেলাইছে, ছিঁড়া বিড়া ফেলাইছে কাপড় চোপড়, লম্বা চড়া কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময় আমরা যেন আল্লাহর ডরে আল্লাহর মহব্বতে জান্নাতে বসার জন্য দৌড় দিয়ে ভাগতে পারি, জান্নাতে দিয়ে চলে যেতে পারি। হাফেরু ইলাল্লাহ, হাফেরু ইলাল্লাহ, দৌড় দিব ইনশাআল্লাহ। নবীর পরে সন্ধ্যে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে হারাম পিস্তলে আরাম নাই, হারাম বন্ধুকে দালে আরাম নাই, হারাম ক্ষমতায় আরাম নাই, হারাম শক্তিতে আরাম নাই, হারাম পালের মধ্যে আরাম নাই। হারামে কি নাই? হারামে নবীর পরে বেদাতে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। কাদিনটা কি?